अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू आउज़ुबिल्लाहि मिनाश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। তো আমি আগের দিন যেটা বলেছিলাম যে সাকিন অক্ষরের পর তাসদীদযুক্ত অক্ষর আসলে সাকিন অক্ষরকে পড়া হয় না। এবারে আসছি আমরা অধ্যায় নম্বর 13 হুরুফে কমারি ও হুরুফে শামসি। বলেছে যে আলিফ আর লাম যদি হুরুফে কমারির শুরুতে আসে তাহলে কেবলমাত্র লামকে পড়তে হবে। যেরকম এরকম হুরুফে শামসি ও কমারি হচ্ছে কফ, এগুলো এখানের মধ্যে আছে। যে হুরুফে কমারির 14টি যথা কমারি তাহলে 14টি যথা কি কি? বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, হামজা, ইয়া। এই যে 14টি অক্ষর, এই বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, হামজা, ইয়া, এই 14টি অক্ষর যদি আলিফ লাম, এই যে আলিফ আর লাম লেখার যদি মানে আলিফ লাম যদি হুরুফ, এই আলিফ লাম হুরুফের প্রথমে যদি শুরুতে আসে, এই যে ওয়াও এসছে আলিফ লাম, এই আলিফ লাম যদি এই তখন যেটা বলেছে এটা ওয়াও না, এটা ক, এই কফের পূর্বে যদি আলিফ লাম আসে, মানে হুরুফে কমারির যদি শুরুতে আলিফ লাম আসে তাহলে কেবল লামকে পড়তে হবে, আলিফকে পড়া যাবে না। আর হুরুফে কমার মানে এটা হচ্ছে 1 নাম্বার, যে হুরুফে কমারির শুরুতে যদি আলিফ লাম আসে। হুরুফে কমারির শুরুতে আলিফ লাম এলে তাহলে এটাকে শুধু লামকে পড়তে হবে, আর এইটা আলিফকে পড়া যাবে না। আর 2 নাম্বার হচ্ছে আলিফ লাম যদি হুরুফে শামসির শুরুতে আসে, আলিফ লাম যদি এই যে আলিফ লাম যদি হুরুফে শামসির শুরুতে আসে তাহলে লামকে পড়া যাবে না। এই যে লাম, এই লামকেও পড়া যাবে না, বরং পরিবর্তে হচ্ছে আলিফ লামকে পড়া যাবে না, তাহলে যুক্ত করে পড়তে হবে, পরবর্তী অক্ষরের সঙ্গে যুক্ত করে পড়তে হবে। মানে এই লামকে পড়া যাবে না, পরবর্তী অক্ষরের সাথে কি করতে হবে? যুক্ত করে পড়তে হবে। এটা হচ্ছে আলিফে কমারি, এই হুরুফে কমারি, আর এটা হচ্ছে হুরুফে শামসি। হুরুফে শামসির হচ্ছে 14টি অক্ষর, সেগুলো কি? তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, লাম, নুন। এগুলো হচ্ছে হুরুফে শামসির 14টি অক্ষর। যদি আলিফ লাম যদি হুরুফে কমারির প্রথমে আসে তাহলে লামকে পড়তে হবে, এটা হচ্ছে হুরুফে কমারি। আর যেটা হচ্ছে আলিফ লাম দুজনকেই ওই লামকে পড়া যাবে না, সেটা হচ্ছে